গল্পের শুরুতে আমরা মহাকাশের এক অসাধারণ সুন্দর ও শান্ত দৃশ্য দেখি। সেখানে হাজার হাজার তারা জ্বলজ্বল করছে, আর তাদের মাঝখানে দেখা যায় আমাদের পৃথিবীকে। কিন্তু সেই পৃথিবী নয় যাকে আমরা আজ চিনি। এটি পুরোপুরি বদলে গিয়েছে। যে গ্রহ একসময় নীল আর সবুজে ভরা ছিল, সে এখন তার সব রং হারিয়ে ফেলেছে। মহাকাশ থেকে এখন পৃথিবীটাকে ধূসর বাদামি রঙের এক মৃত গ্রহের মতো দেখায়। এরপর আমাদের পৃথিবীর দৃশ্য দেখানো হয়। সেই দৃশ্য দেখে মন ভারী হয়ে যায়। মাটি এখন আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। যত দূর চোখ চায় শুধু কচরাই কচরা। এখানে বিশাল বিশাল বিল্ডিংয়ের চেয়েও উঁচু আবর্জনার পাহাড় তৈরি হয়েছে, যা মানুষ নিজেরাই বানিয়েছিল। পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব প্রায় মুছে গিয়েছে। কোথাও কোনো জীবিত মানুষ দেখা যায় না। আসলে ৭০০ বছর আগে পৃথিবীতে এত বেশি আবর্জনা জমে গিয়েছিল যে এই জায়গা আর বসবাসের উপযুক্ত ছিল না। তাই বেঁচে থাকা মানুষরা বড় বড় স্পেসশিপে চড়ে মহাকাশে থাকতে চলে গিয়েছিল। যাওয়ার সময় তারা পৃথিবীতে হাজার হাজার রোবট রেখে যায়, যাতে তারা পৃথিবী পরিষ্কার করতে পারে। এই রোবটগুলোর নাম ছিল ওয়াল-ই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব রোবট নষ্ট হয়ে যায় এবং একে একে বন্ধ হয়ে যায়। এখন পুরো পৃথিবীতে শুধু একটি ছোট্ট রোবটই বেঁচে আছে, যে এখনও কাজ করে যাচ্ছে। তারপর আমাদের দেখানো হয় ওয়াল-ইকে। সে একটি পুরনো মরচে ধরা বাক্সের মতো দেখতে রোবট। তার চাকা ট্যাঙ্কের মতো, আর তার দুটি বড় বড় দূরবীনের মতো চোখ আছে। ওয়াল-ইর কাজ হল মাটির ওপরের আবর্জনা সরিয়ে এক জায়গায় জড়ো করা। সে প্রতিদিন সকালে ওঠে, সূর্যের আলোয় নিজেকে চার্জ করে এবং কাজে বেরিয়ে পড়ে। সে কচরা তুলে নিজের শরীরের মধ্যে ঢোকায়, তারপর মেশিনের সাহায্যে সেটাকে চেটে ছোট্ট বর্গাকার ব্লকে পরিণত করে। তারপর সেই ব্লকগুলো একটার উপর একটা সাজিয়ে টাওয়ার বানায়। সে বছরের পর বছর কোনো থামা ছাড়াই ক্লান্ত না হয়ে এই একই কাজ করে যাচ্ছে। যদিও সে একেবারে একা। যদি তার কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, তাহলে চারপাশে পড়ে থাকা ভাঙা রোবটের অংশ খুলে এনে নিজের মধ্যে লাগিয়ে নেয়। এভাবেই সে ৭০০ বছর ধরে নিজেকে সচল রেখেছে, যা সত্যিই কোনো সাধারণ ব্যাপার নয়। সারাদিন পরিশ্রম করার পর যখন সন্ধ্যা হয়, তখন ওয়ালি তার বাড়িতে ফিরে আসে। তার বাড়ি হলো একটি পুরনো বড় ট্রাক, যার ভেতরেই সে থাকে এবং নিজেকে খারাপ আবহাওয়া থেকে রক্ষা করে। সেখানে সে নিজের সময় কাটানোর জন্য অনেক অদ্ভুত জিনিস জমিয়ে রেখেছে। আবর্জনার মধ্যে যেসব জিনিস তার কাছে মজার বা মূল্যবান মনে হয়, সেগুলো সে ফেলে দেয় না, বরং বাড়িতে নিয়ে আসে। যেমন একটা চকচকে চামচ, একটা লাইটার কিংবা একটা রুবিক্স কিউব। এখানে তার একটি বন্ধুও আছে, একটি তেলাপোকা। সে সবসময় ওয়ালির সঙ্গে থাকে। ওয়ালি সেই তেলাপোকার খুব যত্ন নেয়, তাকে খাবার দেয়, নিজের পাশে শুইয়ে রাখে। ওয়ালির কাছে একটি পুরনো টিভি আর ভিসিআরও আছে। সেখানে সে পুরনো এক সিনেমার ক্যাসেট চালায়। সেই সিনেমায় সে দুইজন মানুষকে গান গাইতে গাইতে একে অন্যের হাত ধরতে দেখে। ওয়ালি নিজের রোবট আঙুলগুলো জোড়া লাগানোর চেষ্টা করে। তখন আমরা বুঝতে পারি সে একাকী বোধ করে। তার মধ্যে অনুভূতি তৈরি হয়েছে, সেও চায় কেউ তার হাত ধরে। পরের দিন সে প্রতিদিনের মতো কাজে বের হয়। সে আবর্জনার পাহাড় ভাঙছিল। এমন সময় হঠাৎ বহু বছরের মধ্যে প্রথমবারের মতো সে সেখানে একটি ছোট্ট গাছ খুঁজে পায়, যা মাটির ভেতর গজিয়ে উঠেছিল। সেই ছোট্ট সবুজ গাছটি এই নির্জীব বিরান পৃথিবীতে আশার এক প্রতীক। ওয়ালি সেটা দেখে অবাক হয়ে যায়। সে গাছটাকে একটা পুরনো জুতোর ভেতর বসিয়ে সাবধানে নিজের বাড়িতে নিয়ে আসে, যাতে খারাপ আবহাওয়ায় সেটার কোনো ক্ষতি না হয়। ঠিক তখনই হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, আর আকাশে একটি তীব্র লাল আলো দেখা যায়। ওয়ালি ভয় পেয়ে মাটির মধ্যে লুকিয়ে পড়ে। সে দেখে একটি বড় স্পেসশিপ নেমে আসছে। সেই স্পেসশিপ থেকে বেরোয় এক আধুনিক উন্নত মানের রোবট, যার নাম ইভ। ইভের রং সাদা। সে মাটিতে হাঁটে না, বরং আকাশে ভেসে বেড়ায়। ওয়ালি তার সামনে আসে না, কারণ ইভকে তার খুব ভয়ঙ্কর মনে হয়। ইভের কাছে একটি লেজার গানও আছে, আর সে নিজের পথে যা পায় প্রয়োজনে তা উড়িয়ে দেয়। আসলে মানুষ ইভকে পৃথিবীতে একটি বিশেষ মিশনে পাঠিয়েছে। তার কাজ হলো খুঁজে বের করা পৃথিবীতে এখনো জীবন টিকে আছে কিনা। তাই সে চারদিকে গাছ, পাথর, মাটি আর আবর্জনা স্ক্যান করতে থাকে। বহু বছর ধরে একা থাকা ওয়ালি ইভকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে এর আগে এত সুন্দর কোনো রোবট দেখেনি। সে চুপি চুপি ইভের পিছু নিতে থাকে। একসময় ইভের চোখে ওয়ালি ধরা পড়ে, আর সে তার দিকে অস্ত্র তাক করে। কিন্তু ওয়ালি ভয় পায় না। সে তার সরলতা আর নিষ্পাপ আচরণ দিয়ে ইভের
মন জয় করার চেষ্টা করে। ধীরে ধীরে ইভ বুঝতে পারে ওয়ালি ক্ষতিকর নয়, ফলে তাদের মধ্যে সামান্য বন্ধুত্ব গড়ে ওঠে। পরে তারা একে অন্যের কাছে আসে, অদ্ভুত রোবোটিক শব্দে কথা বলে এবং নিজেদের নাম জানায়। ওয়ালি নিজের নাম বলে আর ইভ তার নাম বলে। এরপর ওয়ালি তার সেন্সরের মাধ্যমে বুঝতে পারে একটি বড় ঝড় আসছে, তাই সে ইভকে টেনে নিজের বাড়িতে নিয়ে যায় যাতে তাকে রক্ষা করা যায়। বাইরে ঝড় শুরু হয়ে যায়, কিন্তু ট্রাকের ভেতরে তারা নিরাপদ থাকে। ওয়ালি ইভকে তার বহু বছরের সংগ্রহ করা সব জিনিস দেখায়। সে একটি বাল্ব দেখায় যা জ্বলে ওঠে, একটি লাইটার দেখিয়ে ঘরের আলো জ্বালায়, এমনকি সে ইভকে সৌরশক্তি দিয়ে চার্জ করানোরও চেষ্টা করে। ওয়ালির কাছে সেই পুরনো টিভিটাও আছে যেখানে সে সব সময় মানুষদের নাচতে আর একে অন্যের হাত ধরতে দেখত। তারও ইচ্ছে হতো সে যেন কাউকে নিয়ে নাচতে পারে, কারো হাত ধরতে পারে, তাই সে ইভকে নাচ শেখানোর চেষ্টা করে। কিন্তু ইভ একটু ভারী ছিল, নাচতে গিয়ে সে ওয়ালির সঙ্গে ধাক্কা খায়, ফলে ওয়ালির ক্যামেরা অর্থাৎ তার চোখ এদিক সেদিক সরে যায়। ইভ তাড়াতাড়ি তার লেজারের সাহায্যে সেটা ঠিক করে দেয়। এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপর ওয়ালি ইভকে সেই ছোট্ট গাছটা দেখায় যেটা সে আগের দিন খুঁজে পেয়েছিল, কিন্তু গাছটি দেখেই সে সেটাকে স্ক্যান করে, আর স্ক্যান করা মাত্রই তার সিস্টেম বদলে যায়। তার শরীরের ওপর সবুজ সিগন্যাল জ্বলে ওঠে। সে দ্রুত গাছটিকে নিজের শরীরের ভেতরে নিরাপদে রেখে দেয়। তারপর হঠাৎ সে স্ট্যান্ড বাই মোডে চলে যায় এবং সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। সে আকাশে ভেসে থাকে, চোখ বন্ধ হয়ে যায়। এটা দেখে ওয়ালি খুব চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে না ইভের কি হলো। সে ইভকে ঝাঁকায়, ডাকে, কিন্তু ইভ আর জেগে ওঠে না। তবুও ওয়ালি হাল ছাড়ে না। সে ইভের ভীষণ যত্ন নিতে শুরু করে। পরের দিন সে ইভকে ট্রাকের উপর রোদে নিয়ে যায় যেন সে চার্জ হতে পারে, কিন্তু সে জানতো না যে ইভ সৌরশক্তিতে চার্জ হয় না, সে উন্নত ব্যাটারিতে চলে। যখন বৃষ্টি হয়, ওয়ালি তার মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। যখন ঝড় ওঠে তখন তাকে আবার ট্রাকের ভেতরে নিয়ে লুকিয়ে রাখে। সে ইভের সঙ্গে খেলতে চায়, তাকে নানা জায়গায় নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই ইভ আবার সক্রিয় হয় না। এভাবে কয়েক দিন কেটে যায়। ওয়ালি খুবই মনমরা হয়ে পড়ে, কিন্তু তবুও ইভের সঙ্গ ছাড়ে না। কিছুদিন পরে সেই স্পেসশিপ আবার ফিরে আসে, যে স্পেসশিপ ইভকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে একটি বড় যান্ত্রিক ক্লো বেরিয়ে এসে ইভকে ধরে নিয়ে যেতে থাকে। ওয়ালি এটা দেখে ভীষণ বিচলিত হয়ে পড়ে। সে ইভকে হারাতে চায় না, তাই সে দৌড়ে গিয়ে স্পেসশিপের গায়ে বাইরের দিক থেকে লেগে থাকে। স্পেসশিপটি পৃথিবী ছেড়ে দ্রুত মহাকাশে উঠে যায়। এটাই প্রথমবার যখন ওয়ালি পৃথিবীর বাইরে আসে। সে প্রথমবার এত কাছ থেকে তারা আর গ্রহগুলোকে দেখে। অবশেষে তারা পৌঁছে যায় এক বিশাল স্পেস স্টেশনে, যার নাম অ্যাক্সিয়াম। এটি যেন এক বিলাসবহুল ভাসমান ক্রুজ শিপ, যেখানে মানুষ গত 700 বছর ধরে বাস করছে। এখানে সবকিছু অত্যন্ত উন্নত প্রযুক্তি নির্ভর। সব কাজ করে রোবটরা। মানুষ এতটাই আরামপ্রিয় হয়ে গেছে যে তারা হাঁটাচলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাদের হাড় দুর্বল হয়ে গেছে। তারা ভাসমান রোবোটিক চেয়ারে বসে থাকে। মেশিন তাদের খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো পর্যন্ত সব কাজ করে দেয়। ফলে তাদের শরীর মোটা ও দুর্বল হয়ে গেছে। তারা নিজেরা দাঁড়াতেও পারে না। তাদের সামনে সবসময় একটি স্ক্রিন থাকে, আর সেই স্ক্রিনের মধ্যেই তাদের পুরো পৃথিবী সীমাবদ্ধ। আশেপাশে কি হচ্ছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই। স্পেসশিপটি ল্যান্ড করার পর ইভকে একটি ক্যাপসুলে নিয়ে যাওয়া হয়। তাকে পরিষ্কার করা হয়। ওয়ালিও চুপি চুপি তার পেছন পেছন সেখানে পৌঁছে যায়। অ্যাক্সিয়ামের ক্যাপ্টেন দেখে ইভের ওপর সবুজ সিগন্যাল জ্বলছে। এটা দেখে সে খুব খুশি হয়। ক্যাপ্টেন তার কক্ষে বসে বহু বছরের পুরনো এক বৈজ্ঞানিক বার্তা দেখতে থাকে। সেখানে বলা হয়, যদি কখনো পৃথিবী থেকে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়, তার মানে পৃথিবী আবার বসবাসযোগ্য হয়ে উঠছে, আর তখন মানুষকে পৃথিবীতে ফিরে যেতে হবে যাতে তারা আবার নিজেদের ঘর বানাতে পারে। এতে ক্যাপ্টেন খুব উৎসাহিত হয় এবং ইভকে খুলে সেই গাছটা বের করতে চায়, কিন্তু ইভের ভেতরে গাছটি আর থাকে না। আসলে সেটি চুরি হয়ে গেছে। কেউ একজন ইভের ভেতর থেকে গাছটি বের করে নিয়েছে। ক্যাপ্টেন তখন মনে করে হয়তো ইভে কোনো ত্রুটি হয়েছে এবং ভুল সিগন্যাল পাঠিয়েছে। তাই ইভকে রিপেয়ার ওয়ার্ডে পাঠানো হয়, যেখানে নষ্ট রোবটদের মেরামত করা হয়। ওয়ালির মনে হয় তারা ইভকে কষ্ট দিচ্ছে, ভেঙে ফেলছে, তাই সে সেখানে ঢুকে পড়ে এবং ভুলবশত সেখানে আটকানো সব নষ্ট রোবটকে ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী তাদের পেছনে লাগে। চারদিকে অ্যালার্ম বেজে ওঠে। ইভ ওয়ালিকে বাঁচাতে তাকে একটি এসকেপ পডে পাঠিয়ে দিতে চায়, কারণ তখন সে ওয়ালিকে ভালোবেসে ফেলেছে এবং তাকে হারাতে চায় না। ঠিক সেই সময় আসে গোফার, যে জাহাজের অটো পাইলটের সহকারী রোবট।
তার কাছেই সেই গাছটি ছিল যা ইভের শরীরের ভেতরে ছিল, অর্থাৎ সে ওই গাছটি চুরি করেছিল। তখন ওয়ালি বুঝতে পারে ইভ গাছটি হারায়নি, এই রোবটই সেটি চুরি করেছে। গোফার সেই গাছটিকে একটি এসকেপ পডে রেখে সেটিকে মহাকাশে ছুড়ে দেয়, যাতে গাছটি চিরতরে নষ্ট হয়ে যায় এবং কেউ আর পৃথিবীতে ফিরতে না পারে। ওয়ালিও গাছটিকে বাঁচাতে সেই পডের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু পডটি ছিল সেলফ ডিস্ট্রাক্ট মোডে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হওয়ার কথা। অনেক কষ্টে ওয়ালি পডের দরজা খুলে গাছটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই পডটি বিস্ফোরিত হয়। ইভ ভেবে বসে ওয়ালি বুঝি মারা গিয়েছে, কিন্তু তারপরই সে দেখে ওয়ালি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে মহাকাশে ভেসে বেড়াচ্ছে। এটা দেখে ইভ খুব খুশি হয়ে যায়। ওয়ালি গাছটি ইভের হাতে তুলে দেয়। ইভ তাকে জড়িয়ে ধরে। তারপর তারা দুজনে মহাকাশে এক সুন্দর নাচে মেতে ওঠে। এবার ইভ যে করেই হোক গাছটিকে ক্যাপ্টেনের কাছে পৌঁছে দিতে চায়, যাতে সত্যিটা প্রকাশ পায়। ইভ আর ওয়ালি লুকিয়ে লুকিয়ে আবার ক্যাপ্টেনের কক্ষে যায় এবং তাকে গাছটি দেখায়। ক্যাপ্টেন গাছটি দেখে বিস্মিত হয়ে যায়। সে তার জীবনে প্রথমবার সত্যিকারের মাটি আর সবুজ গাছ দেখে। সে সেটাতে পানি দেয় এবং বুঝতে পারে তাদের পৃথিবীতে ফিরে যেতেই হবে। সে বলে, আমাদের আসল ঘর পৃথিবী, আমরা এখানে শুধু টিকে আছি, তবে বেঁচে নেই। কিন্তু জাহাজের অটো পাইলট রোবট সেটা চায় না। সে ক্যাপ্টেনের সামনে এসে গাছটি কেড়ে নিতে চায়, কারণ ৭০০ বছর আগে তাকে এক গোপন আদেশ দেওয়া হয়েছিল, মানুষ আর কখনো পৃথিবীতে ফিরতে পারবে না, কারণ তখনকার সরকার মনে করেছিল পৃথিবী আর কখনোই ঠিক হবে না, তাই পৃথিবীতে ফেরা বাতিল করে দেওয়া হয়েছিল। অটো পাইলট ক্যাপ্টেনের বিরুদ্ধেই বিদ্রোহ করে বসে। সে ক্যাপ্টেনকে ঘরে বন্দি করে এবং গাছটিকে কেড়ে নিয়ে আবর্জনা পোড়ানোর পাইপে ফেলে দেয়, যাতে সেটা পুড়ে যায়। সেই সঙ্গে সে ওয়ালিকে উচ্চ ভোল্টেজের শক দেয়। এতে ওয়ালির সার্কিট ক্ষতিগ্রস্ত হয় এবং সে অচেতন হয়ে আবর্জনার পাইপে পড়ে যায়। ইভও তার পেছনে ঝাঁপ দেয়, যাতে তাকে বাঁচাতে পারে। কিছুক্ষণ পর সে আবর্জনার স্তূপের কাছে গিয়ে ওয়ালিকে খুঁজে পায়। সে দেখে ওয়ালির অবস্থা ভীষণ খারাপ, তার চিপ প্রায় ভেঙে গিয়েছে। তবে ভালো খবর হলো গাছটি এখনো নিরাপদে আছে। ওয়ালি আস্তে করে বলে, আমার চিপ পৃথিবীতে বদলানো যাবে, সেখানে আমার মতো অনেক রোবট আছে আর স্পেয়ার পার্টও আছে। তখন তারা পরিকল্পনা করে যেভাবেই হোক গাছটিকে জাহাজের ডেকে থাকা হোলো ডিটেক্টরে বসাতে হবে। যদি গাছটি সেখানে বসানো যায় তাহলে জাহাজের সিস্টেম ওভাররাইড হয়ে যাবে এবং জাহাজ পৃথিবীর দিকে রওনা দেবে। ক্যাপ্টেনও গোপনে তাদের সাহায্য করতে শুরু করে। সে বহু কষ্টে নিজের পায়ে দাঁড়ায় এবং অটো পাইলটের সঙ্গে লড়াই করে। এদিকে ইভ আর ওয়ালি দৌড়ে হোলো ডিটেক্টরের দিকে যায়। সব মানুষ তখন তাদের দেখছে। অটো পাইলট হোলো ডিটেক্টরটিকে বন্ধ করে দিতে শুরু করে, ফলে ডিটেক্টরটি নিচের দিকে নামতে থাকে। ঠিক তখন ওয়ালি মাঝখানে গিয়ে দাঁড়ায়। সে নিজের 2 হাত দিয়ে ডিটেক্টরটিকে পুরোপুরি বন্ধ হতে বাধা দেয়, যাতে ইভ গাছটি সেখানে রাখতে পারে। কিন্তু ডিটেক্টরটির ওজন ছিল অনেক বেশি। ওয়ালি পুরোপুরি চেপে যায়, তার শরীর পিষে যায়, চোখ ভেঙে যায় এবং সে সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ইভ এটা দেখে চিৎকার করে ওঠে। তবুও ক্যাপ্টেন শেষ পর্যন্ত কোনোভাবে অটো পাইলটকে থামিয়ে দিতে সক্ষম হয়। ইভ দ্রুত গাছটিকে খোলা ডিটেক্টরের ভেতরে বসিয়ে দেয়, আর গাছটি বসানো মাত্রই জাহাজের কম্পিউটার ঘোষণা করে প্ল্যান্ট অ্যাকসেপ্টেড। সঙ্গে সঙ্গেই জাহাজ হাইপার জাম্প করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীতে পৌঁছে যায়। পৃথিবীতে ফিরে এসে ইভ প্রথমেই ওয়ালিকে তুলে নেয়। সে দ্রুত উড়ে তাকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ওয়ালির স্পেয়ার পার্টগুলো রাখা ছিল। ইভ ওয়ালির মষ্ট যন্ত্রাংশ খুলে নতুন যন্ত্রাংশ লাগায়, তার ভাঙা চিপ বদলে দেয় এবং তাকে সৌর শক্তিতে চার্জ করায়। কিছুক্ষণ পর সূর্যের আলো পড়ে, ওয়ালি চার্জ হতে থাকে এবং অবশেষে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু এখানে একটি দুঃখজনক ব্যাপার ঘটে। ওয়ালি ইভকে চিনতে পারে না। তার স্মৃতি যেন মুছে গেছে। সে সব কিছু ভুলে গেছে। সে আবার নিজের পুরনো রুটিনে ফিরে যায়। কচরা তোলে, সেটাকে চাপ দিয়ে ব্লক বানাতে শুরু করে। এটা দেখে ইভ খুব কষ্ট পায়। তার মনে হয় তার পরিচিত পুরনো ওয়ালি আর নেই। সে ওয়ালিকে থামায়, ঝাঁকায়, কিন্তু ওয়ালির মুখে কোনো অনুভূতি দেখা যায় না। তারপর ইভ দুঃখ ভরে ওয়ালির হাত ধরে, নিজের মাথা তার মাথার সঙ্গে ঠেকিয়ে দেয়, যেভাবে ওয়ালি সব সময় চাইত কেউ যেন তার হাত ধরে। ঠিক তখনই তাদের মধ্যে এক ছোট্ট বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হয়। হঠাৎ ওয়ালির চোখে আবার আলো জ্বলে ওঠে। সে নিজের হাতের দিকে তাকায়, তারপর ইভের দিকে। ধীরে ধীরে সে ইভের নাম বলে ওঠে, আর কিছুক্ষণের মধ্যেই তার সব স্মৃতি ফিরে আসে। সে আবার আগের সেই ওয়ালি হয়ে যায়। দুজনে একে অন্যের হাত ধরে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে মানুষরা পৃথিবীতে বাইরে বেরিয়ে আসে। তারা নতুন পরিবেশকে অনুভব করে এবং সে ছোট্ট গাছটিকে মাটিতে রোপণ করে। কিছুদিন পর দেখা যায় পৃথিবীতে আরও অনেক গাছপালা গজাতে শুরু করেছে। মানুষ আবার চাষাবাদ শিখে নিচ্ছে, আর পৃথিবী আবার ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে।
ওয়ালি আর ইভ যারা একে অন্যকে ভালোবাসে তারাও একসঙ্গে সুখে আছে। এই সিনেমা আমাদের দেখায় পৃথিবীতে গাছপালার গুরুত্ব কতটা বেশি। আমাদেরও উচিত চারপাশে গাছ লাগানো এবং তাদের যত্ন নেওয়া, যাতে আমরা আমাদের প্রিয় পৃথিবীকে রক্ষা করতে পারি। আর এরই মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।